যেই সন্তানেরা মা বাবার সেবা করবে দুনিয়ার বুকে, আল্লাহ তাআলা তাদেরকে 5টি পুরস্কার দিবেন। আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার বুকে 5টি পুরস্কার দিবেন। যারা পিতা মাতার সেবা করবে তাদের জন্য 5টি পুরস্কার রয়েছে। এরে আল্লাহর বান্দা, হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, যেই যুবক, যেই বান্দা পিতামাতার খেদমত দুনিয়ার বুকে করবে, সেবা তাদের করবে, আল্লাহ তাআলা তাদেরকে, ওই সন্তানদেরকে দুনিয়ার বুকেই 5টি পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো তার হায়াত আল্লাহ তাআলা বাড়ায়া দিবে। আল্লাহ তাআলা হায়াতের মধ্যে বরকত দিবেন। আল্লাহ তাআলা তার হায়াত বাড়ায়া দিবেন। কারণ যখন পিতামাতার সেবা করা হবে তখন পিতামাতা আল্লাহর কাছে দোয়া করবে, হে মালিক, আমার সন্তান আমাকে দেখাশোনা করে, ও আল্লাহ আমার সন্তানের হায়াত তুমি বাড়ায়া দাও রে মালিক। এই বলি আল্লাহ তাআলার কাছে দোয়া করবে। আর আল্লাহ তাআলা তো পিতামাতার দোয়া খালি হাতে ফেরত দিবে না, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে মায়ের দোয়া কবুল করে নিবে, বাবার দোয়া কবুল করে নিবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হায়াত বাড়ায়া দিবে। তার হায়াত যদি তার হায়াত 20 বছর থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো 20 বছর বাড়ায়া দিবেন। যদি 40 বছর তার হায়াত থাকে, আরো 20 বছর বাড়ায়া দিবেন। এইভাবে আল্লাহ তাআলা তার দীর্ঘ হায়াত দিবেন। কারণ সে পিতামাতার সেবা করতেছে, পিতামাতাকে দেখাশোনা করতেছে। এরে আল্লাহর বান্দা, 2 নাম্বার যেই পুরস্কার আল্লাহ তাআলা দিবেন, সেই পুরস্কার হলো মুসিবত থেকে আল্লাহ তাআলা তাকে বাঁচায়া দিবেন। যতই কঠিন মুসিবত হোক না কেন, পিতামাতার সেবা করার কারণে আল্লাহ তাআলা তার মুসিবত দূর করে দিবেন, বিপদ থেকে আল্লাহ তাআলা বাঁচায়া দিবেন। আপনি এমন একটা গুনাহ করেছেন, যেই গুনাহ করার কারণে আল্লাহ বেজার হয়ে গেছে, আল্লাহ তাআলা আপনাকে মুসিবতের মধ্যে ফালায়া দিবে। ওই সময় মা যদি আল্লাহর কাছে দোয়া করে, হে মালিক, আমার সন্তানকে আপনি মুসিবত থেকে আপনি বিরত রাখেন, আমার সন্তানের হায়াত আপনি বাড়ায় দেন, আমার সন্তানের মুসিবত আপনি দূর করে দেন। মায়ে দোয়া করতে দেরি, আল্লাহ তাআলা এই দোয়াটা কবুল করতে দেরি করবে না। 2 নাম্বার, আল্লাহ তাআলা সন্তানের মুসিবত দূর করে দিবেন। 3 নাম্বার, সম্মানের চেয়ার আল্লাহ তাআলা দান করবেন। 3 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা ওই সন্তানকে সম্মানের চেয়ার দিবেন, সম্মানী ব্যক্তি বানায় দিবেন। মা বাবাকে সেবা করার কারণে দুনিয়ার বুকে 3 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা ওই সন্তানকে সম্মানী বানায় দিবেন। দুনিয়ার সব মানুষেরা তাকে সম্মান করবে, এলাকার মানুষেরা তাকে সম্মান করবে, আল্লাহ তাআলা সম্মান বাড়ায়া দিবেন। 4 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা ওই সন্তানকে বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করবেন। অর্থাৎ যারা পিতামাতার সেবা করবে তারা হজ করার সৌভাগ্য অর্জন করতে পারবে। এমনি যখন মা বাবার খেদমত করা হয়, মা বাবার সেবা করা হয়, তখন আল্লাহ তাআলা নফল হজের সওয়াব আল্লাহ তাআলা এমনি দান করেন। যখন বান্দা মা বাবার সেবা করতেই থাকবে, এক পর্যায়ে আল্লাহ তাআলা ওই সন্তানের উপর এতটাই খুশি হয়ে যাবে,
আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবেন, ও ফেরেশতারা তোমরা শুনে রাখো, আমার এই বান্দা মা বাবাকে সেবা করেছে, মা বাবার দেখাশোনা করেছে। আমি আল্লাহ ওই বান্দার আমি আল্লাহ যত আশা রয়েছে আকাঙ্ক্ষা রয়েছে সব আমি আল্লাহ পূরণ করে দিব। বিশেষ করে ওই বান্দাকে আমি আল্লাহ আমার ঘরে নিয়ে যাব। আমি আল্লাহ বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক আমি আল্লাহ তাকে দান করব। তাহলে 4 নাম্বার পুরস্কার হলো পিতামাতার সেবা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর বাইতুল্লাহ জিয়ারত করার সৌভাগ্য আল্লাহ তাআলা তাকে দান করবেন। 5 নাম্বার পুরস্কার হলো 5 নাম্বার পুরস্কার মৌতের সময় কালিমা নসিব হবে। যেই বান্দারা মা বাবার সেবা করবে তাদের মৌতের সময় কালিমা নসিব হবে। কালিমা পড়তে পড়তে ওই বান্দার মৃত্যু হয়ে যাবে, সে টেরও পাবে না, কোনো কষ্ট তার হবে না, মৃত্যুটা ওই বান্দার সহজ হয়ে যাবে। এজন্যই 5টি পুরস্কার যদি দুনিয়াতে চাও তাহলে বান্দা পিতা মাতার সেবা করো, মা বাবার সেবা করো দুনিয়ার বুকে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 5টি পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার বুকেই তোমাকে দিয়া দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো হায়াত আল্লাহ তাআলা বাড়ায়া দিবেন। 2 নাম্বার পুরস্কার হলো মুসিবত থেকে আল্লাহ তাআলা মুসিবত আল্লাহ তাআলা দূর করে দিবেন। 3 নাম্বার পুরস্কার হলো সম্মান আল্লাহ তাআলা বাড়ায়া দিবেন। 4 নাম্বার পুরস্কার হলো আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক আল্লাহ তাআলা দান করবেন। 5 নাম্বার পুরস্কার হলো মৌতের সময় কালিমা পড়তে পড়তে মৃত্যু হয়ে যাবে। ওরে নবীর আশিক উম্মতের দল, এজন্য পিতা মাতার সেবা করো। যারা পিতা মাতার সেবা করবে এই দুনিয়ার বুকে আল্লাহ তাআলা আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার বুকেই তাদেরকে 5টা পুরস্কার দিয়ে আর তাদের মৃত্যুর পর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার মৃত্যু হতে দেরি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে জান্নাতে দিতে দেরি করবে না। তাহলে এই 5টি পুরস্কার যদি দুনিয়ার বুকে পেতে চান তাহলে পিতামাতার খেদমত করতে হবে, পিতামাতার সেবা করতে হবে। যেই বান্দারা এই 5টি পুরস্কার পেতে চান তারা এই মা বাবার খেদমত করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে এই 5টি পুরস্কার দিবেন এবং পরকালে তাদেরকে জান্নাতের মেহমান বানায় দিবেন। আর পরকালের সবথেকে বড় পুরস্কার হলো জান্নাত। জান্নাত পাওয়ার জন্যই আমরা দুনিয়াতে এত আমল করি, এত কিছু করি। জান্নাত যদি একবার যেই বান্দা পেয়ে যাবে ওই বান্দার আর কিচ্ছু দরকার নাই। পিতামাতার খেদমত করলেই, মায়ের খেদমত করলে, বাবার খেদমত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অবশ্যই জান্নাতের মেহমান বানায় দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন পিতামাতার সেবা করে কবরে যাওয়ার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।